সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে দামি, কোন আমল সবচেয়ে দামি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটা? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তারপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? তখন রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। আজকে আমরা 78 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم مؤمنون لا يعلمون الكتاب إلا أماني يعلمهم إلا আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিনহুম মুমিনুন লা ইয়া'লামুনা আল-কিতাবা ইল্লা আমানি। এবং ইহুদিদের মধ্যে এমন কিছু লোক আছে যারা উম্মি, অর্থাৎ কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, কিতাব সম্পর্কে তারা কোনো কিছু জানে না, কিতাব পড়তেও জানে না, ইল্লা আমানি, কিন্তু তারা মিথ্যা আশা আকাঙ্ক্ষা এবং ধোঁকাবাজি এগুলা করে বেড়ায়। অর্থাৎ বনি ইসরাইলের যুগে তাদের মধ্যে এমন কিছু লোক ছিল ইহুদি, এই ইহুদিরা আলেম ছিল না, তারা আল্লাহর যে কিতাব তাওরাত, এই কিতাব পড়তে জানতো না, কিন্তু তারা কি করতো? পড়তে না জানা সত্ত্বেও, কোনো কিছু জানতো না কিতাব সম্পর্কে, আল্লাহর কালামের কোনো কিছু জানতো না, কিন্তু তারপরেও তারা মিথ্যা বানোয়াট কথা বলে বলে মানুষদেরকে ধোঁকা দিত। চিন্তা করে দেখেন একটু কথাটা, আমাদের সমাজেও এখন এরকম মানুষ আছে, আল্লাহর কোরআনের আয়াত সম্পর্কে পড়তেও জানে না, কোরআন জ্ঞানও নাই, কিন্তু সাদও আগে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে এমন এমন ফতোয়া দেয়, অথচ সে কিতাব পড়তে জানে না। এরকম আছে না? কথা আছে, এমন এমন ফতোয়া দেয়, কিন্তু অথচ সে আল্লাহর কোরআন পড়তে জানে না। ওই গুলিকে সে ইহুদিদের মতোই আচরণ, সে ইহুদিদের মতোই আচরণ। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা মিথ্যা এবং ধোঁকাবাজি করে, তারা মিথ্যা এবং ধোঁকাবাজি করে। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আর তারা শুধু ধারণা ও কল্পনা করে, অর্থাৎ ধারণা করে করে কথা বলে, কল্পনা করে করে তারা কথা বলে। কিতাব সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু তারা কি করে? ধারণা করে কথা বলে। এরকম হইতে পারে। হ্যাঁ, এই জন্য ইসলাম সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে খুব সতর্ক হওয়া, খুব সতর্ক হওয়া আল্লাহর কিতাব সম্পর্কে। এই জন্য ইসলামের কোনো কাজ ধারণা বা কল্পনা করে করা যাবে না। ইসলামের কাজগুলো করতে হলে, ইসলামের যে হুকুম, এই হুকুমগুলো করতে হলে এগুলা যারা জানে তাদের থেকে জেনে নিতে হবে। কল্পনা করে, ধারণা করে কোনো কিছু করা যাবে না। যেইভাবে আল্লাহ হুকুম দিয়েছেন ওইভাবেই করতে হবে। হয়তো এরকম হইতে পারে অনেকের কল্পনা করে না, ধারণা করে না, না, ইসলাম যে বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছে কোরআনের মাধ্যমে, ওগুলা জেনে নেওয়া, তারপরে সম্পর্কে কাজ করা, ওইগুলা নিয়ে তারপরে কি করা? কথা বলা। না জেনে কল্পনা করে কোনো কথা না বলার জন্য নিষেধ করে দিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন তারা পড়তে জানে না, আল্লাহর কিতাব তারা পড়তে জানে না। কোরআনের এক আয়াতের ভিতরে বলা হয়েছে যে যারা আল্লাহর কিতাবগুলো পড়তে জানে না তারা হচ্ছে গাধার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আমানত দান করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাক এই আমানত অর্থাৎ কোরআন, কোরআন হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় আমানত, আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। যারা আল্লাহর এই কোরআন পড়তে জানে না তাদেরকে আল্লাহ বলেছেন গাধা। তাদের ভিড়ের ভিতরে এত দামি একটা বোঝা আল্লাহ তাআলা দিয়েছেন, দামি একটা জিনিস দিয়েছেন, কিন্তু তারা বেখবর, এর দাম জানে না। কেন? তাদের সাথে তুলনা করলেন, আপনি যদি গাধা পিঠে 1 কোটি টাকা 2 কোটি টাকা যদি বস্তার ভিতরে ভরে যদি গাধা পিঠে উঠে দেন, গাধা কি বলতে পারবে এটা 1 কোটি টাকা 2 কোটি টাকা আছে, আমি এই গাধা দিয়ে এখন চলে যাই, দৌড়াই পালাই? এটা সে বলতে পারবে না। আবার যদি
এই জন্য আল্লাহ তাদের সাথে তুলনা করেছেন যারা কিতাব সম্পর্কে ধারণা রাখে না, আল্লাহর কিতাব তারা পড়তে জানে না। এই জন্য আফসোসের ব্যাপার, আমরা যারা আল্লাহর কোরআন আল্লাহর কালাম পড়তে জানি না, কি যে দুর্ভাগা হতভাগা, এর মতো দুর্ভাগা হতভাগা আর দুনিয়াতে নাই, এক কোটায় শেষ। যারা আল্লাহর কিতাব আল্লাহর কোরআন পড়তে জানে না, তাদের মতো দুর্ভাগা হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। কারণ এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত দান করেছেন, কোরআন হচ্ছে তার ভিতরে একটা আমানত, বড় আমানত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিদের মধ্যে এরকম লোক ছিল যারা কিতাব পড়তে পারতো না, জানতো না কিতাব সম্পর্কে, কিন্তু তারা কি করতো? কল্পনা করে কথা বলতো, ধারণা করে কথা বলতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত বলছেন, 79 নম্বর আয়াত, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা কিতাবা বিআইদিহিম, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে। এটা কাদেরকে বলা হয়েছে? এটা ইহুদিদেরকে বলা হয়েছে। ইহুদিরা কি করত? খ্রিস্টানরা কি করত? ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর কালামগুলোকে তারা নিজ হাতে পরিবর্তন করে লিখত। আল্লাহ যেই তাওরাত এবং ইনজিল কিতাব, জাবুর কিতাব তাদেরকে দান করেছিলেন, তারা কি করত? ওই কিতাবগুলো আল্লাহ তাআলা যেই ধরেন সুদের বিচার, জেনার বিচার, জুয়ার বিচার, মদ খাওয়ার বিচার, সুদের বিচার, এই যে বিচারগুলো আল্লাহ তাআলা কি করেছেন তাদেরকে কিতাবে দিয়ে দিয়েছেন, তারা কি করত? তাদের সুবিধার্থে ওই আল্লাহর আদেশগুলোকে মুছে দিত এবং নিজেরা ওইখানে নিজেকে বানানোর মতো আদেশ লিখে দিত। কত মারাত্মক ব্যাপার চিন্তা করেন। যে তারা কি করত? তারা নিজেরা কি করত? নিজের হাতে কিতাবগুলো লিখত এবং তারা এগুলা পরিবর্তন করে দিত, আল্লাহর আইনগুলোকে তারা পরিবর্তন করে দিত। ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا, তারপর তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে। তারা কিতাবগুলো কি করত? লিখত, অর্থাৎ নিজেরা কিতাব নিজেকে মতো করে লিখত, লিখি বলতো এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা নিজেদের বানানো, নিজেরা বানাইতো। এবং বোকা-শোকা যে মানুষগুলো ছিল সাধারণ, তাদেরকে বলতো এটা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, তোমরা এটা নাও। তো তারা কি করতো? লিয়াশতারু বিহি সামানান কলিলা, এবং তারা এই কিতাব তাদেরকে দিত এবং বলতো যে তোমরা এর বিনিময়ে আমাদেরকে কিছু দাও, আমাদেরকে কিছু অর্থ দান করো। তারা এই বিষয়গুলো তারা কি করতো? পরিবর্তন করে দিত এবং মানুষের মাঝে এই বিষয়গুলো দিয়ে দিত, দিয়ে বলতো এখন তোমরা আমাদেরকে কিছু অর্থ দাও, টাকা দাও, টাকা পয়সা দাও। আবার এটাও বলা হয়েছে যে তারা কি করতো? খ্রিস্টান যাজকরা তারা মুক্তির সনদ লিখত, অর্থাৎ তারা এমন একটা সনদ লিখে দিত, দলিল লিখে দিত, যে দলিলটার ভিতরে লেখা থাকতো যে যে এই দলিল কিনবে সে মুক্তি পেয়ে যাবে, তার আর কোনো আযাব হবে না, পরকালে তার আর কোনো কি নাই, শাস্তি নাই। মুক্তির সনদ দিয়ে দিত এবং তারা ওই সনদ বিক্রি করত, এটা বিক্রি করত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সামানান কলিলা, তারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে, তারা দুনিয়ার অল্প কিছুর অর্থের বিনিময়ে তারা আল্লাহর কিতাবকে কি করে দিত? পরিবর্তন করে দিত। তাদের ঈমান তারা বিক্রি করে দিত। এত মারাত্মক জাতি ছিল। তারপরে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন ধ্বংস ওদের জন্য যারা কিতাব হাত দ্বারা লিখে, ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস ওদের জন্য যারা অন্যায়ভাবে সম্পদ কামায়, সম্পদ উপার্জন করে। অর্থাৎ এই যে নিজে সনদ লেখছে, দেখি এখন মুক্তির সনদ দিয়ে দিচ্ছে আর বলে আমাকে কিছু হাতিয়ে দেয়। আমাদের সমাজেও দেখবেন এমন কিছু লোক আছে, এমন কিছু ব্যক্তি আছে মুক্তির সনদ, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে না। তারা এই আমল করলে, এই কাজ করলে, তারা এই কথা মতো চললে আমাদের জান্নাত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই ইহুদিদের ঘটনাগুলো আমাদেরকে এই জন্যই বলেছেন, কারণ এটা ঘটতে পারে তোমাদের মাঝে, এই জন্য সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তারা যেরকম ভাবে মুক্তির সনদ, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতো, এখনো আমাদের মাঝে কিছু লোক আছে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। এই জন্য সব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কারো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কোনো কি নেই, ক্ষমতা নাই। এই জন্য সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 80 নম্বর আয়াত, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। الله تعالى বলছেন وقالوا لن تمسنا النار إلا أياما معدودة, যে ইহুদিরা তারা বলে আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া জাহান্নামে যাওয়ানো হবে না, আমরা অল্প কয়েকদিনের জন্য জাহান্নামে যাব এবং তারপরে আমরা সেখান থেকে বের হয়ে আসব। তো ইহুদিরা বলতো আমরা 7 দিন জাহান্নামের ভিতরে জ্বলবো আর 7 দিন জাহান্নামের ভিতরে জ্বলার পরে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে আবার জান্নাতে দিয়ে দিবেন, অর্থাৎ তারা 7 দিন জাহান্নামে থাকবে। তারা এটা হিসাব করেছিল যে দুনিয়ার হায়াত হচ্ছে 7,000 বছর, 7,000 বছরের বিনিময়ে 1,000 বছরের বিনিময়ে একদিন এবং 7,000 বছরের বিনিময়ে 7 দিন তাদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন, এরপরে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেবেন। আবার ইহুদিরা বলতো যে আমরা 40 দিন একটা প্রোগ্রাম করে ফেলেছিলাম, ওই 40 দিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 40 দিন জাহান্নামে রাখবে, এরপরে আবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেবে। 40 দিন কোন সময়? ওই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তাওরাত পড়ার জন্য, হারুন ভাই বলছিলাম না ঘটনা, তার বাইকে রেখে গেছে, এর মধ্যে সামিরি গরুর বাচ্চা বানাই তারপরে গরু দিয়া পূজা করাইছিল না, ওই 40 দিন। তারা বললো 40 দিন আমরা শিরক করেছি, গরুর পূজার ইবাদত করেছি, এজন্য আমাদেরকে 40 দিন শাস্তি দেওয়া হবে। তারা এটা বলতো যে অল্প কিছুদিন আমাদেরকে শাস্তি দেওয়া হবে, তারপরে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইউখলিফাল্লাহু আহদাহু। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি আমার কাছ থেকে কোনো প্রতিজ্ঞা নিয়েছো, অঙ্গীকার নিয়েছো যে তোমরা 40 দিনই দুজকে থাকবা? তাহলে তোমরা বলো যে আল্লাহ কখন তোমাদের সাথে ওয়াদা করেছেন, আর আল্লাহ তো কখনো ওয়াদা খেলাপ করেন না। তোমরা যে বলতেছো আল্লাহ তাআলা তোমাদেরকে 40 দিন বা কয়েকদিন জাহান্নামে জ্বালাবে, এটা কখন তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তাদেরকে জিজ্ঞেস করেছেন ইহুদিদের যে তোমরা বলো আল্লাহ তাআলা তোমাদের সাথে কখন এই ওয়াদা করেছেন? তারপরে বলতেছেন আমরা কুলুনা আল্লাহি মা লা তাআলামুন। আসল ব্যাপার হলো যে তারা আল্লাহ সম্পর্কে এমন কথা বলে যা তারা জানে না, না জানিয়ে তারা মিথ্যা কথা বলে, উল্টা পাল্টা তারা কথা বলে। 81 নম্বর আয়াত, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআ, বড় সত্য হলো যে যারা পাপ অর্জন করে এবং যার পাপ তাদেরকে ঘিরে রেখেছে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের দুজকের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ এই যে মিথ্যা কথাগুলো বলে যারা পাপ অর্জন করে, এই তাদের পাপগুলো তাদেরকে ঘিরে রেখেছে, তারা এ থেকে বের হতে পারবে না, আর এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, সেখান থেকে আর তারা বের হতে পারবে না। والذين آمنوا وعملوا الصالحات, এবং যারা ঈমান আনে, নেক আমল করে, ভালো কাজ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানেই চিরকাল থাকবে। তাহলে যারা অন্যায় কাজ করবে, পাপ অর্জন করবে, তাদের স্থান হচ্ছে জাহান্নাম, আর যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদের স্থান হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। 83 নম্বর আয়াত, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنتُمْ مُعْرِضُونَ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, যে বনি ইসরাঈলদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন তাদের কাছ থেকে
লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে করবে না, শরীক করবে না। ইবাদতের মালিক, ইবাদতের হকদার একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। এখন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সৎ আচরণ করা। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে দামি? কোন আমল সবচেয়ে দামি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওই এমন সময় নামাজ আদায় না করা, এই ওয়াক্ত শেষ হইতে আপনি কোনো রকম তাড়াতাড়ি দিয়ে নামাজ আদায় করবেন, এটা উত্তম না। উত্তম হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। নামাজের জন্য যখন ডাকা হয় তখন নামাজ আদায় করা। আমরা তো এমন অবস্থা হয়ে গেছে আমাদের, আমরা নামাজ আদায় করি কখন? একবার ওয়াক্তের শেষ দিকে। এমন এক অবস্থা হয়ে গেছে, আমরা এখন আর আযান দিলে মসজিদে আসি না। আযান শেষ, আমরা মনে করি এখন ইমাম সাহেব নামাজ পড়বো, নামাজ পড়ে শেষ হইলো, আমরা আস্তে ধীরে যাই, তারপরে নামাজ আদায় করি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে, কোনো কাজ নাই কাম নাই, ইচ্ছাকৃতভাবে জামাত তরক করলো, তাহলে রাসূল বলেছেন সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হয়ে গেল মানে সে মুনাফিক হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যায় তাহলে সে কি হয়ে যায়? সে কাফের হয়ে যায়। মুনাফিকের কথা বলে, কাফের হয়ে যায় সরাসরি। এবার চিন্তা করেন, আমরা যদি কোনো কাজ কাম না থাকলে ইচ্ছাকৃতভাবে কোনো কাম নাই, কাজ নাই, গোসল করতে আসছি, একটু গোসল করে লইলা, বই একটু গল্প করতে পারছি, মসজিদে নামাজ পড়তেছে, আমরা বসে বসে গল্প করতেছি, বা কাজ করে আসছি, এখন বসে রয়েছে, আযান দিচ্ছে, একটু পরে তাই নামাজ আদায় করবো না। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া হচ্ছে কি? ওয়াজিব। পুরুষের জন্য জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। এবং ওয়াজিব তরফ যদি হয়ে যায় তাহলে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াকিমুস সালাহ, যে তোমরা কি করো? নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন আমরা নামাজ কায়েম করি না, নামাজ আদায় করি। নামাজ কায়েম করে কিভাবে? অনেকজন একসাথে নামাজ কায়েম মানে প্রতিষ্ঠা করা। একজনের তো একটা জিনিস প্রতিষ্ঠা করতে পারে না, অনেকে মিলে প্রতিষ্ঠা করা লাগে। তো আমরা নামাজ এখন আদায় করি, প্রতিষ্ঠা করি না। প্রতিষ্ঠা করতে হলে জামাতে আসতে হবে, জামাতে মিলে সকলে একসাথে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমরা এখন নামাজ নিজেরটা নিজে আসি, একলা পড়ে যাবো। কোনো কারণবশত যদি আপনার একা কিন্তু কারণ থেকেই থাকে, তারপরে আপনি সময় পাইলেন না, পরে আসি করলেন। কিন্তু প্রতিদিনই যদি আপনি জামাত করেন, প্রতিদিনই যদি আপনি জামাত ছাড়া নামাজ পড়েন, তাহলে এটা শয়তানের ধোঁকা ছাড়া আর অন্য কিছু না। এটা আপনার নফসের ধোঁকা ছাড়া আর অন্য কিছু নয়। এই জন্য সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম কাজ ইসলামের ভিতরে উত্তম আমল কোনটা? রাসূল বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। তারপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটা? রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা। তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া এবং পিতামাতার খেদমত করা, 2 নম্বর বলেছেন পিতামাতার খেদমত করা। তারপরে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? তখন রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। আমরা কিন্তু এখন এই নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই ফরজ বিধানগুলো জানি, কিন্তু ইসলাম কায়েম করা যে ফরজ এটা আমরা জানি না। ইসলাম কায়েম করা যে ফরজ এটা আমরা জানি না। আমরা মনে করি ইসলাম কায়েম আমাদের পক্ষে দরকার নাই, আমরা কিসের ইসলাম কায়েম করব? ইসলাম তো কায়েম করবে, ইসলাম কায়েম করার জন্য বিভিন্ন দল আছে, হুজুরে আছে, হ্যাঁ, এরা ইসলাম কায়েম করবে। আমরাও তো ইসলাম কায়েম করার দরকার আছে। ইসলাম কায়েমের জন্য হেরা সংগ্রাম করবো, হেরা মাইর খাইবো, জেল খাটবো, আমাদের তো আর কিছু দরকার নাই। কোরআনের বিধান শুধু আলেমদের জন্য আসে নাই, কোরআনের বিধান শুধু হুজুরগুলাই আইয়ে না, সকলের জন্য এসেছে। এই জন্য ইসলাম কায়েম করাও ফরজ। কিন্তু আমরা আজকে ইসলাম কায়েমের পথে নাই, ইসলাম কায়েমের পথে নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কোন দলের পিছনে ছুটতেছেন? আপনি কার পিছনে যাইতেছেন? কাদের পিছনে যাইতেছেন? যারা কি ইসলাম কায়েম করতে চায় নাকি ইসলামকে ধ্বংস করতে চায়? আপনি কার পিছনে দৌড়াইতেছেন? কোন দলের পিছনে দৌড়াইতেছেন? সব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামত দিন। 50,000 বছর লাগে বিচার হবে।
1000 2000 বছর না, কয় হাজার বছর লাগে বিচার হবে কিয়ামতের দিন? 50,000 বছর। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হবে। তার পিছনে গেছেন, কার লগে করাইছেন, কি জন্য গেলেন, সবকিছু জিজ্ঞাসা করা হবে। এজন্য ভাইরা আমরা অনেকে দল করি, কিন্তু আমরা এমন দল করি যে দলগুলা কুফরি শিরকের উপরে প্রতিষ্ঠিত, যারা ইসলাম চায় না। এজন্য দরকার হলে আপনি দল করবেন না, কিন্তু তারপরেও এমন দলের সাথে সম্পৃক্ত হবেন না যে দল ইসলাম চায়। কারণ তারা যদি ইসলাম না প্রতিষ্ঠা করার কারণে, ইসলামকে ধ্বংস করার কারণে তারা যে শাস্তির সম্মুখীন হবে, আপনি যদি তাদেরকে সমর্থন করেন, তাদের পিছনে যান, আপনাকেও তাদের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইজন্য বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের 3 নম্বর উত্তম কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন নাই, সাহাবায়ে কেরাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঠতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে এই ব্যক্তি তার মৃত বাবা মাকে পেল, পিতা মাতাকে পাইলো, এবং পাওয়ার পরে বাবা মার খেদমত করে কি করতে পারলো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। তখন রাসূল বলেছেন আমিন। এবার যারা বাবা মাকে পাইছে, বাবা মাকে পাওয়ার পরে বাবা মার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে না, তারা অবশ্যই ধ্বংস। এজন্য বাবা মার খেদমত করা, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার খেদমত করলে তো এত লাভ, এত সওয়াব, এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আমার পিতামাতা দুনিয়াতে বাঁচে নাই, আমার পিতামাতা মৃত্যুবরণ করেছে, এখন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি করো, তোমার পিতামাতার জন্য দোয়া করো। যেমন আল্লাহ তাআলা পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা সবাই পারি না? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য আমরা দোয়া করব, এবং তাদের কবরের সামনে গিয়ে আমরা কি করব, তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে সূরা এই দোয়া নুরুল ইস্তিগফার এগুলো আমরা পাঠ করব, এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এইজন্য রাসূল বলেছেন তুমি কি করবা, তোমার পিতামাতার জন্য দোয়া করবা এবং তার ওসিয়ত পূরণ করবা। তিনি যদি কোনো ওসিয়ত রেখে যায় তাহলে তার ওসিয়ত পূরণ করা, এবং যদি ঋণ রেখে যায় তাহলে ঋণ পরিশোধ করা, আর তার জন্য দান সদকা করা, আল্লাহর রাস্তে তাদের জন্য দান সদকা করে দেওয়া, আর তাদের ঘনিষ্ঠ যারা ছিল তাদের খোঁজ খবর নেওয়া। আপনার পিতামাতা একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তিনি আপনার পিতাকে খুব ভালোবাসতেন, আপনার মাকে খুব ভালোবাসতেন, কিন্তু আপনার পিতামাতা নাই, কিন্তু ওই ব্যক্তি আছে এখন দুনিয়াতে বেঁচে, তাহলে তার খোঁজ খবর নেওয়া। পিতামাতার বন্ধু বান্ধবদের কি করা, খোঁজ খবর নেওয়া। আর কাফারা আদায় করা। কাফারা হচ্ছে কিসের কাফারা? যাকাতের কাফারা, তারপরে রোজার কাফারা, কিন্তু নামাজের কোনো কাফারা নাই। বলেছে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ, যদি কোনো ব্যক্তির হুঁশ না থাকে তাহলে তার উপরে নামাজ ফরজ নাই। এজন্য যখন বৃদ্ধ হয়ে যায়, তার বৃদ্ধ বয়স হয়ে যায়, অনেকে বেহুশ অবস্থায় থাকে, 2 দিন 3 দিন এরকম অজ্ঞান অবস্থায় থাকে না, হাসপাতালে থাকে, আইসিইউ ভিতরে থাকে, ওই ব্যক্তিদের জন্য নামাজ কি নাই, ফরজ নাই। বেহুশ অবস্থায় জন্য তাদের জন্য কাফারাও নাই। যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ নামাজ তাদেরকে আদায় করতেই হবে। আর এই নামাজের কাফারা কোনো কিছু দিয়ে দেওয়া যায়, এজন্য কাফারা দেওয়া যায়, রোজার কাফারা দেওয়া যায়, যাকাতের কাফারা দেওয়া যায়, এগুলোর কাফারা দেওয়া যায়। তাহলে পিতামাতার এই খেদমতগুলো করা। এইজন্য রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে মজলুমের দোয়া, 2 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া, 3 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। এইজন্য পিতামাতা যখন হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা ওই পিতামাতার দোয়া সরাসরি কবুল করে। এইজন্য আপনার যদি মা বাবা বেঁচে থাকে তাহলে আপনি কোনো সমস্যার ভিতরে আছেন, যাই বাবার কাছে যাই বলেন, মা আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, আমি এই সমস্যার ভিতরে আছি, আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেন, কারণ তাদের সাথে সরাসরি আল্লাহর সাথে কানেক্ট। এজন্য মা বাবার জন্য, মা বাবার কাছে মা বাবার খেদমত করা। এজন্য আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করা। তারপরে বলেছেন ওয়াদিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা। আপনার নিকটে যারা আত্মীয় আছে ওই নিকট আত্মীয়দের খেদমত করা। আমি একবার বলেছিলাম নিকট আত্মীয় দ্বারা, নিকট 1 নম্বরের নিকট আত্মীয় হচ্ছে বাবা মা, তারপরে দাদা দাদি, তারপর হচ্ছে দাদার বংশধরকে চাচা জেঠা, চাচতো ভাই, জেঠতো ভাই, ফুফাতো ভাই, এরা হচ্ছে 1 নম্বরের আত্মীয়। 2 নম্বর হচ্ছে মায়ের বংশে কারা, মামা মামি, মামতো ভাই, মামতো বোন, এই যারা আছে তারা হচ্ছে 2 নম্বরের আত্মীয়। 1 নম্বরের নিকটে হচ্ছে দাদার আত্মীয়, 2 নম্বরে তারপরে হচ্ছে নানার আত্মীয়, এটা হচ্ছে নিকটে এবং একটু দূরে। 1 নম্বরের নিকটের আত্মীয় কারা, দাদার বংশধর তারা। এই জন্য একের আগে মা বাবার হক, তারপরে নিকট আত্মীয় দাদা দাদি, চাচা চাচি যা আছে এদের হক, তারপরে নানা নানি, তারপরে ওদের হক। এরকম ভাবে হাদিসে এগুলা দিয়ে দিয়েছেন, আমরা শর্টকাট করে দিচ্ছি। তারপরে ওয়ালিয়া কামা ওয়াল মাসাকিন, যে এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এরপরে বলেছেন সকল মানুষের সাথে সৎ ব্যবহার করা। তারপরে বলেছেন
করা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা তারপরে ওই কাফেরদেরকে বলতেছেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া তুরিদুন, যে তোমাদেরকে আমি বললাম যে কাজগুলো করবা, কিন্তু ইহুদিরা এই কাজগুলো থেকে বিরত থাকতো, তোমরা এই কাজগুলো করলে না, এই কাজগুলো তোমরা ছেড়ে দিলা। আল্লাহ তাআলা বলতেছেন তারা সব সময় উল্টা দিকে ছিল, আমরাও যেন উল্টা দিকে না চলি, আমরা এই বিধানগুলো যেন পালন করার চেষ্টা করি। তারপরে বলছেন ওই আল্লাহ মিসাকাকুম, যে যখন আমি তোমাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, কি প্রতিজ্ঞা? লা তাসফিকুনা দিমাকুম, তোমরা নিজেদের সাথে খুনাখুনি করো না, মারামারি করো না। লা তাসফিকুনা দিমাকুম, মারামারি খুনাখুনি করো না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের লোকদেরকে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করে দিও না। সুম্মা আখরাজতুম আনকুম তাশহাদুন, এবং তোমরা কি করেছো? তোমরা এই কথাগুলা সাক্ষী তোমরা দিয়েছিল, তোমরা মেনে নিয়েছিলে কত। তারপরে বলতেছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, কিন্তু তোমরা এরপর কি করলে? নিজেদের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেলে। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং তোমরা একদল অন্য দলকে ঘর বাড়ি থেকে বের করে দিলে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে পাপ এবং সীমালঙ্ঘন কাজে সাহায্য করেছিলে। ওয়া ইয়াতুকুম মুসারাফাতুহুম, এবং তোমরা কি করেছিলে? তাদেরকে বহিষ্কার করে দিয়েছিলে। আবার ওই বহিষ্কার করা ব্যক্তিরা, বিতাড়িত হওয়া ব্যক্তিদের তোমরা তাদেরকে বাড়ি থেকে, ঘর থেকে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছ। তারা যখন আবার তোমাদের কাছে আসছে, তোমরা তাদের থেকে মুক্তিপণ নিয়েছিল, মুক্তিপণ আদায় করেছ। আল্লাহ মুখরিজুন আলাইকুম ইখরাজুহুম, আল্লাহ মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের জন্য জায়েজ ছিল না, হারাম ছিল। এই মুক্তিপণ আদায় করা কিন্তু আমাদের কিতাবেও আছে, কোরআন শরীফেও আছে, তাওরাতে সকল কিতাব। কিন্তু বহিষ্কার করে দেওয়া, একটা জাতিকে বহিষ্কার করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটা তাওরাত কিতাবে ছিল না। কোনো কিতাবে একটা জাতিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, যেমন রোহিঙ্গাদেরকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে এখন আবার তাদেরকে কি করে? তাদের দেশে নিতে হবে, বা তাদের এই দেশে যদি ফিরে নিতে হয় তাহলে তাদের কি করতে হবে? ট্যাক্স দিতে হবে, আবার টাকা দিয়ে ফিরে দিতে হবে। এরকম অর্থ, এরকম তাদের থেকে মুক্তি নেওয়া, এটা জায়েজ নেই। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমাদের কিতাবের ভিতরে আছে যে তোমরা তাদেরকে কি করবে না? দেশ থেকে তাড়িয়ে দিবা না। তোমরা কেন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো এবং কেন মুক্তিপণ আদায় করেছো? তখন তারা বলল আমাদের কিতাবে মুক্তিপণ আদায় করার কথা আছে। এই জন্য আল্লাহ বললেন আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা? কারণ বহিষ্কারের কথা বলা হয় নাই, বলা হয়েছে মুক্তিপণ আদায় করার কথা। অর্থাৎ বন্দীদেরকে যুদ্ধ করে যাদের সাথে বিজয় অর্জন করবে, জয় হবে, ওই বন্দীদেরকে তারপরে মুক্তি করার জন্য তাদের থেকে মুক্তিপণ নেওয়া, এটা জায়েজ। ওমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারা এই স্বভাবের অধিকারী তাদের শাস্তি হলো দুনিয়ার জীবনে তাদেরকে চরম অপমান করা হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাজ সম্পর্কে অবগত আছেন, তিনি জানেন তোমরা যে কাজগুলো করো। মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের ঘটনাগুলো সূরা বাকারায় আমাদেরকে উল্লেখ করে আমাদেরকে বলতেছেন বিষয়গুলো তোমরাও তাদের মতো হইও না, তারা যে কাজগুলো করছে এর কারণে তারা ধ্বংস, তোমরাও যেন ধ্বংস না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।